নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। জীবনে হয়তো সবকিছু একেবারে পাওয়া বোধহয় ঠিক নয়, ধাপে ধাপে পাওয়াই হয়তো শ্রেয়। এ ধরুন, বৃষ্টির প্রত্যাশা আমরা প্রত্যেকেই করছি এই তপ্ত গরমে, কিন্তু বৃষ্টি না এলেও প্রকৃতি কিন্তু কিছুটা হলেও নম্র হয়েছে। ধাপে ধাপে হয়তো আমরা বৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছি। জীবনের ক্ষেত্রেও জিনিসটা হয়তো এইরকমই। যদি কোনো জিনিস হয়তো একবারে আমরা পেয়ে যাই, সেই জিনিসটার কোথাও না কোথাও হয়তো মূল্যটা হারিয়ে যায়। তাই ধাপে ধাপে যদি পাই জিনিসটা, তাহলে হয়তো সেই মূল্যটা বজায় থাকে। কথায় সুরে জমজমাট সকালের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি, এবং আপনাদের সকালটাকে সুরময় করে তোলার জন্য অবশ্যই নতুন আরও এক শিল্পীকে নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী তনুশ্রী কর। নমস্কার, সুপ্রভাত তনুশ্রী, স্বাগত তোমাকে কথায় সুরে জমজমাট সকালে। আমার সঙ্গে তবলায় এদিকে রয়েছে, তাদেরকে প্রথমবার এবার আমি পেয়েছি, তন্ময় বণিক, এবং কিবোর্ডে রয়েছে আকাশ দেব। সুপ্রভাত, স্বাগত তোমাদেরও। তো তনুশ্রীর কাছে যাই। তনুশ্রী, কেমন আছো? ভালো আছি। কেমন চলছে? অনেকটাই গরম কিন্তু ছিল এতদিন, গতকাল থেকে কিছুটা টেম্পারেচার কমেছে, তাই তো? তো কেমন লাগছে এই বিষয়টাকে, কেমন ভাবে এনজয় করছো? খুবই ভালো লাগছে। আচ্ছা, হঠাৎ বৃষ্টি হয়, খুবই ভালো লাগছে। অল্প কয়েক ফোঁটাই বৃষ্টি হয়েছে, তাই তো? বিকেলবেলা বোধহয় কয়েক ফোঁটা হয়েছে, যাক তাও তো এসছে। মানে সামনের দিন আমরা বৃষ্টি আরেকটু বেশি প্রত্যাশা করতে পারি। তবে ত্রিপুরার যে অন্য জায়গাতে কিছুটা হলেও বৃষ্টি হয়েছে, তাই তো? ধর্মনগর বা ওসব সাইডে বোধহয় কিছুটা বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তার এফেক্টই হয়তো আমরা পাচ্ছি, কিছুটা নম্র ওয়েদার রয়েছে। তো আজকে অনুষ্ঠানের শুরুটা কোন গান দিয়ে করতে চলেছো? প্রভাত সঙ্গীত দিয়ে একটি করছি গান শুরু। বাহ, চলো। রাই জাগো। আরে দারুণ, চলো।
এই গানটা খুব ছোটবেলায় শুনতাম, আর এই গানটা শুনতে শুনতেও ছোটবেলার অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল। তো সঙ্গীতের হয়তো সেই শক্তিটা আছে, তাই না, যে আমরা একটা অন্য জগতে চলে যেতে পারি, এবং পুরোনো দিনের যখনই হয়তো সেই গানটা শুনেছিলাম আমরা, এবং গানটা অনেক বছর পর যদি আমরা শুনি, তখন সেই জায়গাতে আবারও সেই পুরোনো দিনে ফিরে যেতে পারি সেই সঙ্গীতের হাত ধরেই, তাই নয়? হ্যাঁ। একেবারেই। তো তনুশ্রী, তুমি এই যে তোমার গানের শুরু কি করে হয়েছিল? গানের শুরু বলতে ছোট থেকে গান করাটা খুব পছন্দের ছিল, আচ্ছা খুবই পছন্দের ছিল। তারপর মা বাবা নিয়ে ভর্তি করায় স্কুলে, আচ্ছা। তা এই থেকে শুরু হয়। কার কাছে প্রথম শুরু হয়েছিল গান শেখা? প্রথম শুরু হয়েছিল সংহিতা চক্রবর্তী ম্যামের কাছে। আচ্ছা তারপর স্কুল চেঞ্জ হয়, বাড়ি চেঞ্জ হয়, তারপর আমি ভাস্বতী চক্রবর্তী ম্যামের কাছে শেখা শুরু করি। আচ্ছা, এখনো এখনো কি সেই জায়গাতেই শিখছো, হ্যাঁ, সেই ম্যামের কাছেই শিখছো? আচ্ছা, একটু মাইকের সামনে গিয়ে কথাটা বলবো, তাহলে সাউন্ডটা ভালো যাবে। তো তারপর এখন আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে গানকে নিয়ে তোমার? আগামী দিনে মিউজিক কলেজে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা, তারপর গানকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার। বাহ, তাহলে দ্বিতীয় গানটা শুনি আমরা, চলো। কোন গানটা শুনতে চলেছি আমরা? খাঁচার ভিতর অচিন পাখি, আহা, দারুণ লালন গীতি। দারুণ। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, আমি দিতাম পাখির পায়, কেমনি আসি যায় খাঁচার ভিতর অচিন পাখি যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনি আসি যায়।
খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে। খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। বাহ, খুব সুন্দর আরো একটি গান। এবং লালন ফকিরের এই গানগুলো বহু বহু বছর আগে লেখা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক এবং কতটা খুব সুন্দরভাবে তুমি গাইলেও খুব সুন্দরভাবে। তো তনুশ্রী, একটা জিনিস যেটা আমরা ইদানিং কালে দেখছি যে পুরনো জিনিস কিন্তু আবারও ফিরে আসছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা সোশ্যাল মাধ্যমেই যদি দেখি, রিলসের মাধ্যমেও যদি দেখি যে পুরনো গান হয়তো এক দু লাইন আমরা শুনছি রিলসে, তারপর সেই গানটা গিয়ে আমি ইউটিউবে সার্চ করে দেখছি। তো এই জিনিসটাকে কিভাবে দেখছো? পুরনো জিনিস আবার হয়তো কিছুটা ইভলিউশন হচ্ছে, কিন্তু ফিরে তো আসছে। কিভাবে দেখছো জিনিসটা? ভালো লাগছে দেখতে, শুনতে পাচ্ছি, রিলসে দেখছি, তারপর গিয়ে খুঁজে বার করছি, শুনছি গানটা, ভালোই লাগছে। অনেক সময় কিন্তু এমনও হয় যে অনেক গান হয়তো আমরা জানতামই না, কিন্তু দুটো লাইন শুনে এতটাই ভালো লাগলো যে সেই জিনিসটা আমরা গিয়ে একেবারে ভালোবেসে ফেললাম সেটাকে। তাই তো, হয়তো সেটা নাকি একেবারেই। তাহলে তারপর পরের কি গান শুনবো আমরা? পর মানুষের দুঃখ দিলে। বাহ, চলো একের পর এক খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছি আমরা। চলো এগিয়ে যাই। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর
কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না, যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাত সহে প্রাণে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সহে প্রাণে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায়ও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায়ও। আকাশ দেওয়ান মরলে কয়ো সে যেন ছয় না, আকাশ দেওয়ান মরলে কয়ো সে যেন ছয় না। আপন মানুষ
কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কারণ পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না এবং আপন মানুষে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। একদমই তাই, তাই নয় কি? তো সেই এক্সপিরিয়েন্স কি তোমাদের আছে? আপন মানুষ কোনো কষ্ট দিয়েছে আকাশ আর তন্ময়কে? এখন পর্যন্ত দেয়নি। আচ্ছা, তনুশ্রীকে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই? যাক, আমাদের কষ্ট টষ্ট পাওয়ার দরকার নেই, আমরা খুশিতে থাকি, তাই নয়? আর অবশ্য কষ্ট পেলেও বাকি, কারণ কষ্ট তো অবশ্যই জীবনের একটা পার্ট। একেবারেই যদি কষ্ট পাই, কষ্ট যদি আমরা ফেস করি, তাহলেই তো বুঝবো যে সুখটা কি। তো দর্শক বন্ধুরা, সময় কিন্তু হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। তনুশ্রী আমাদের সঙ্গে আজকে রয়েছে, খুব সুন্দর সুন্দর গান ইতিমধ্যেই আমরা শুনেছি, আরো বেশ কয়েকটি গান আমরা শুনবো, আরো কথা হবে, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথাই সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে আমরা রয়েছি এবং শিল্পী তনুশ্রী কর আমাদের সঙ্গে রয়েছেন। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনেছি, তনুশ্রীর সঙ্গে অনেক কথাও বলেছি। তনুশ্রী, এবারে তাহলে কোন গানটা শুনছি? এখন একটি আধুনিক বাউল করবার ট্রাই করব। বাহ, চলো। বন্ধু চিকন কালিয়া। আহা, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া, জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আহা, অসাধারণ, খুব সুন্দর। তো তনুশ্রী, তুমি গান নিয়ে তো আছো, গান তো তোমার মধ্যে রয়েছে, তার পাশাপাশি কি করা হয়? আমি এবার 12 ফাইনাল দিলাম আচ্ছা, কোন স্কুল থেকে? সোনাতলা হাই সেকেন্ডারি স্কুল খোয়াই। আচ্ছা, তার মানে একটা খুব স্ট্রেসফুল একটা ইয়ের মধ্যে দিয়ে গেছো তুমি। হ্যাঁ। তো সামনের দিনে পড়াশোনার দিক থেকে কি করার ইচ্ছে বা কি নিয়ে পড়ার ইচ্ছে? ল এন্ট্রান্স দেব। ল এন্ট্রান্স দেবে, বাহ। তারপর সঙ্গীত পাশাপাশি আইন, এই দুটো নিয়ে এগিয়ে যাবে। একটা ক্রিটিক্যাল কম্বিনেশন কিন্তু সঙ্গীত আর ল, বাহ। তবে ভালো, সব কম্বিনেশনই মোটামুটি ভালো। তো এই যে পড়াশোনা আর সঙ্গীত কিভাবে ব্যালেন্স করেছো? মানে এখন তো যেহেতু 12 এর কথা যদি বলি অনেকটাই প্রেশার ছিল, কি করে সবটা ব্যালেন্স করেছো? ব্যালেন্স করেছি বলতে হয়ে যায়, যখনই সুযোগ হয় তখনই গান করি। আচ্ছা, পড়ার টাইমে পড়ি, তারপর যখনই টাইম হয় একটু গান করে নিই। বাহ। তো গানের যে প্রভাব মানুষের জীবনে তো অবশ্যই থাকে, যারা গান করতে পারে, যেমন তুমি গান তো করছো, আমি গান করতে পারি না, আমার জীবনেও একটা প্রভাব আছে গানের। তো তোমার জীবনে যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করি, এই গানের কেমন প্রভাব, বা জীবনে তোমার জীবনে চলার পথে সঙ্গীত কিভাবে সাহায্য করে? জীবনে গানই সব, গানই সব। ঘুমোতে আচ্ছা, গেলেও গান, খেতে গেলেও গান, সবসময় গানই শুনি। বাহ। গান শোনো, আর গান তখন রেওয়াজ করার তো তখন করোই। বাহ, অসাধারণ একটা কথা বললো, জীবনে গানই সব। চলো তাহলে পরের গানটা শুনি। এখন ভ্রমর কইও গিয়া গানটি করি। আহা, দারুণ। একের পর এক খুব সুন্দর সুন্দর গান শুনছি, আমার পছন্দের গান একটার পর একটা। চলো। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মইরা যাই মোরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া।
ভাইবে রাধার মন বলে শুনুরে কালিয়া ভাইবে রাধার মন বলে শুনুরে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কি দিলা জ্বালাইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া আগে যদি জানতাম রে ভ্রমর তাইবারে সারিয়া আগে যদি জানতাম রে ভ্রমর তাইবারে সারিয়া মাথার কেশর দুই ভাগ করে রে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া সুন্দর, খুব সুন্দর আরেকটি গান। তো আসলে বিরতির পরে আমাদের যে সময়টা খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করে, আমাদেরও তার সঙ্গে খুব ছুটতে হয়। তো আমরা পরের গানটা শুনে নিই, চলো। কি গান শুনছি পরেরটা? ত্রিপুরার একটি গান, কে যাশ্রী। আহা, এস ডি চলো বর্মন চলো, জির লেখা। বাহ। কে যাসে রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস বছর খানি ঘুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না কুল
যায় আমার পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত হইয়া লইয়া ভাই নাইলো গেল গেল রথের মেলা চুলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়নি তো বইলা তোরা কে যাস কে যাস ও প্রাণ কান্দে কান্দে ও প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে ও নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে ও পোড়া মন রে বোঝাইলে বোঝে না প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে সুজন মাঝি রে ভাইরে কয়ো গিয়া না আসিলে স্বপনেতে দেখা দিত বলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়নি তো বইলা তোরা কে যাস কে যাস সিন্দুরিয়া মেঘ উইরা আইলো রে ভাইয়ের খবর আনলো না ভাটির চরে নৌকা ফেরা আইলো রে ভাইয়ের খবর আনলো না নির্দয় বিধি রে তুমি সদয় হইয়া ভাইরে আইলো নাইলে আমার পরাণ যাবে দোলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়নি তো বইলা তোরা কে যাস কে যাস কে যাস কে যাস কে যাস কে যাস বাহ, খুব সুন্দর একটা কালজয়ী গান আমরা শুনলাম এস ডি বর্মনের। এবং সময় কিন্তু ছুটছে, সময় আমাদের হাতে একেবারেই নেই। তবে শেষ করব, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে সাপ্তাহিক সংস্কৃতি হাট, যেটা বাংলা সংস্কৃতি বলয়ের হচ্ছে নন্দননগরে, এবং সেই সাপ্তাহিক সংস্কৃতি হাটে আগামী রবিবার অর্থাৎ 5 মে হতে চলেছে ধামাইল ঝুমুরের পাশাপাশি সৃজয়া ডান্স একাডেমির শিল্পীদের মন মাতানো এক কার্যক্রম হতে চলেছে। অবশ্যই আপনারা যাবেন সেখানে এবং উপভোগ করবেন সেই অনুষ্ঠান। আজকের কথাই সুরে জমজমাট সকালের এই আসরে আমাদের হাতে আর একেবারেই সময় নেই, আমরা তো সময়ের বাঁধনে বাঁধা। তো ইচ্ছে অবশ্যই করছে আরো গান শুনতে, কিন্তু কিছু করার নেই, বিদায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ তনুশ্রী, খুব সুন্দর তুমি গান শোনালে আমাদের, আজকে খুব মিষ্টি আমাদের সকালটাকে করে দিলে। এবং অসংখ্য ধন্যবাদ তন্ময়, আকাশ দুজনকেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, এবং অবশ্যই আপনারা তো আমাদের প্রাণভোমরা। আজকের অনুষ্ঠান অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন, অবশ্যই উপভোগ করেছেন, এমনটাই আশা করব। বিদায় নিচ্ছি আমি অর্ণব, কথাই সুরে জমজমাট সকালের আরো একটি আসর থেকে। নমস্কার।